না, আই এম নট এম্বারেসড। এটা একটা প্রসেস। 2 পা সামনে আগানোর জন্য 1 পা পিছাতে হয় কিন্তু। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যেকোনো সময় একটা বল দিতে পারবো, যা বোলিং করো। ছবিটা পুরনো, কিন্তু নাহিদ রানা নতুন করে দেশে ফিরে আসছেন পুরনো এই ছবিটার মতো। পিএসএলে খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাত রানাকে করেছে মানসিক অবসাদগ্রস্ত। তাই পাকিস্তানে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে রাজি নন এই নিউ সেন্সেশন। তার মতোই দলের সঙ্গে পাকিস্তান যেতে চান না টাইগার ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান কেলি। রাহিদা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিক ওরা অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায়, সেটাই হয়তো তাদের কারণ। তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে, নিজেদের মধ্যে আলাপ করেছে। আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে। আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা। সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে, সব কিছু মিলিয়ে। সব শঙ্কা পেছনে ফেলে ক্রিকেটাররা পাকিস্তান যাচ্ছে, কিন্তু অস্বস্তিও আছে। তার মধ্যে আমিরাতের সঙ্গে হেরে পুরো দলের আত্মবিশ্বাস তলানিতে। মাঠে বসে সেই হার দেখেছেন বিসিবি প্রেসিডেন্ট ও ক্রিক অপস চেয়ারম্যান। এমন হার নাজমুল আবেদিন ফাহিমকে কতটা বিব্রত করেছে? না, আই এম নট এম্বারেসড, টু বি অনেস্ট। এম্বারেসড না, কারণ আমি না না এম্বারেসড না। আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ, ইউএই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না, কিন্তু আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই। বাট এটা একটা প্রসেস। আমার ধারণা যে অনেক সময় 2 পা সামনে আগানোর জন্য 1 পা পিছাতে হয় কিন্তু। আমার মনে হয় এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে, আমাদের টেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আমরা কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে, নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম। এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল কিন্তু। বাট টু বি অনেস্ট, যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো। আমার মনে হয় এই ইউএই সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো, সেই খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই। অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম, তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম। আমার মনে হয় একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই, এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি 6 মাস পর 9 মাস পরে আমাদের কী অবস্থা দাঁড়াবে, তাহলে বোধহয় দিস ইজ এ গুড ডিসিশন। নাজমুল আবেদিন দলের হারে বিব্রত নন। আমিরাতের বিপক্ষে হার নাকি দলের উন্নতির জন্য একটা প্রক্রিয়া মাত্র। 2 পা আগাতে 1 পা পেছানো, এমন যুক্তি অনেকের পক্ষেই হয়তো মেনে নেওয়া কষ্ট। দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আছে প্রশ্ন। সিলেক্টর না হয়েও ক্রিক অপস চেয়ারম্যান জানালেন মিরাজের টি-20 স্কোয়াডে না থাকার কারণ। সেরা খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএল এর বোধহয়। হ্যাঁ, টি-20 ফর্মেটের সেরা খেলোয়াড় ছিল বিপিএল, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কিনা এটা আমি জানি না। টু বি ভেরি অনেস্ট, ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি-20তে চিন্তা করি, আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে। 3টা ফর্মেটে একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো, যা বোলিং করো। আই ডোন্ট থিঙ্ক সো। এই জায়গাটাই বোধহয় কিছুটা ঘাটতি থাকতে পারে। এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত। 5 ম্যাচের জায়গায় হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। খেলা 28 ও 30 মে ও 1 জুন। লাহোরে ফ্লাড লাইটের নিচে হবে সবগুলো ম্যাচ। মাহিয়ান বিন জসিম, 71।